আমি এখন আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সীমান্তে। এটা চন্দ্রডিঙ্গা পাহাড়। ওই পারে ভারতের মেঘালয়, আর আমরা যেখানে আছি এটা পাঁচগাঁও এলাকা। এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, পর্যটক আসেন। জায়গাটা একটা দর্শনীয় স্থান। পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি। আমি এখন একজন পর্যটকের সঙ্গে কথা বলছি। আপনি কোন জায়গা থেকে আসলেন? আমি কিশোরগঞ্জ থেকে। জায়গাটা কীরকম দেখলেন একটু বলেন। আসলে তো আমার প্রথম দেখা প্রকৃতিতে আসলে অপরূপ সুন্দর জায়গা। বেসিক্যালি এখানে আসা তো আসলে এটা একটা প্রেম করার মতো জায়গা আর কি। একদম যা বলা যায় যে প্রকৃতির সাথে মানুষ যখন মিশে যায়, তো মিশতে চায়, তখন এইসব জায়গায় আসাটাই সবচেয়ে ভালো হয়। খুবই ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। ধন্যবাদ। বিশাল পাহাড়, চন্দ্রডিঙ্গা পাহাড়। আমার কাছে খুব চমৎকার মনে হয় জায়গাটা। এখানে আরেকজন পর্যটক আছেন। ভাই, আপনি কীরকম দেখলেন জায়গাটা একটু বলেন। যে আসলে যে কলমাকান্দার পাঁচগাঁও যে চন্দ্রডিঙ্গা পাহাড় এলাকাটা, এটা সত্যিই মানে একটি মনোমুগ্ধকর জায়গা। এখানে এই যে পাহাড় এবং সমতলের এখানে একটি মিতালি এবং একটি অপূর্ব বাংলাদেশ সীমান্ত এবং ভারতের সীমান্তে এই যে পাহাড় এবং সমতলের মিতালি, মানে খুবই ভালো লাগার মতো জায়গা হয়েছে এটা আর কি। ধন্যবাদ। পাহাড়ের পাশ গেছে সরু একটি পথ। পাশেই পাহাড়, মাঝে মাঝে বড় বড় পাথর। এখানে এখানে আরও কয়েকজন আছেন, তাদের অনুভূতি জানতে চাইব এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের এই কুল ঘেঁষে যে সৌন্দর্য। আপনি কীরকম দেখলেন একটু বলেন। আসলে সমুদ্র এবং পাহাড় দুটাই আমাকে টানে। তার মধ্যে কখনো টানে পাহাড়, কখনো টানে সমুদ্র। তো এই মুহূর্তে আমরা আসছি চন্দ্রডিঙ্গা পাহাড়ে। চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশ দিয়ে যে বয়ে যাওয়া যে রাস্তা, এখান দিয়ে আসলে হাঁটলে কেবল হাঁটতেই মন চায়। হ্যাঁ, এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারাও খুব আন্তরিক। তাদের আন্তরিকতা দেখেও আমরা মুগ্ধ। পাশাপাশি এখানে নিয়োজিত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাও দেখলাম যে অত্যন্ত গুরুত্বের সহিত দায়িত্ব পালন করছে এবং তারাও আমাদেরকে নির্দেশনা দিল। এই নির্দেশনা মোতাবেক আমরা ঘুরতেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। চন্দ্রডিঙ্গা পাহাড় সবুজের হাতছানি। আমি এখন আরেকজন পর্যটকের সঙ্গে কথা বলছি। আপনি একটু আপনার অনুভূতি একটু বলেন। আমরা কিশোরগঞ্জ থেকে আসছি। তে আসলে আল্লাহর তৈয়ার একটা পাহাড়। আসলে এখানে আইসা অনেক আনন্দ পাইছি, অনেক ভালো লাগতেছে। তবে এখানে রাস্তার কাজ করতেছে, তবে রাস্তাটা হইলে পর্যটকদের জন্য আরও সুযোগ সুবিধা যদি ভালো থাকে, আরও আনন্দ পাওয়া আমরাও পাবো, অন্যরাও পাবে। খুব চমৎকার পরিবেশ, কারণ এই জিনিস তো আর সবসময় সবখানে থাকে না। তবে এখানে পাহাড়টা দেখে আমরা অনেক পাথর দেখা খুব ভালো লাগছে। আসলে পাহাড় এবং নদী হাতছানি দিয়ে ডাকে। পাহাড়ের সৌন্দর্য একরকম, নদীর সৌন্দর্য আর একরকম। আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ে আছি। এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আজকে এসেছেন। আমি এখন কথা বলছি, ঢাকা থেকে একজন এসেছেন। ভাই, আপনার নামটা এবং আপনি ওই চন্দ্রডিঙ্গা পাহাড়ের যে সৌন্দর্য কীরকম উপভোগ করলেন একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আসছি। আমার ঘুরতে ভালো লাগে, পাহাড়, নদী, নালা। বিশেষ করে আমি হাওড়েরই মানুষ, কিন্তু আমি ঢাকা থাকি। কাজে কর্মে ব্যস্ততার জন্য আসলে ঘোরা হয় না। এদিকে পারিবারিক সময়ও দিতে পারি না। সব শেষে চিন্তা করলাম যে না, আজকে যেহেতু
আগামীকাল শুভ নববর্ষ, বাংলা নববর্ষ, তো ওই হিসাবে অফিস থেকে ছুটি পেয়েছি, ভাবলাম একটু ঘুরে টুরে আসি। তো এইদিকে নেত্রকোনা কমলাকান্দা পাহাড়ের নাম শুনেছি অনেক, আজকে আসলাম, দেখলাম এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিজিবি, আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের আন্তরিকতা এবং এলাকার যে মানুষগুলো আছে তাদের আন্তরিকতায় আমি সন্তুষ্ট। ধন্যবাদ। পাহাড়ের কোল ঘেঁষে এই ঝিরিপথ, ঝর্ণার পানি এখানে আসছে, তবে শুকনো মৌসুম থাকায় এখনও ভারী বৃষ্টিপাত না হওয়ায় এখনও পানি তেমন পাওয়া যায় না।